আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। কেমন আছেন আমার প্রিয় প্রাণ প্রিয় বন্ধুরা? আজকে আমি মাকে নিয়ে দুইটা কথা বলতে চাই। আজকে আমি ইউটিউবে ঢুকছি, ঢোকার পরে দেখি, আপনারাও হয়তো দেখছেন যে মাকে অনেক অত্যাচার করে বের করে দেয় ঘর থেকে। বড় দুঃখের বিষয় হলো এই মায়ের পেট থেকেই আমরা দুনিয়াতে আসছি। জানি না যে এই ছেলের বউ এরা কিভাবে দুনিয়াতে আসছে। যাই হোক, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, তাদেরকে হেদায়েত নসিব করুক। বিগত 5 বছর আমি প্রবাসে আছি, বাড়িতে যাইতে পারি নাই। আমার মায়ের জন্য অনেক কষ্ট হয়। আমার মা যখন আমি বাড়ি থেকে আসি 5 বছর আগে, তখন আমার মাথায় হাত বুলাই দিয়ে বলছিল, বাবা, আল্লাহ যেন তোকে সুস্থ রাখে, ভালো রাখে, ঠিকঠাক মতন যেভাবে বিদেশে যাইতেছ সেম আল্লাহ যেন আমার কাছে তোমার আবার ফিরেই আনে। তখন খুব কষ্ট পাইছি, কষ্ট লাগছে আমার কাছে। যেই মাকে ছাড়া কখনো কোনো কাজ করি নাই, মাকে জিজ্ঞেস করেন ছাড়া আজ সেই মাকে ছেড়ে দীর্ঘ 5 বছর এই প্রবাসে পড়ে আছি। তো প্লিজ, যারা মা বাবার উপরে অত্যাচার করেন, মা বাবাকে ঠিক মতন ভালোবাসেন না, খাওয়ানে দাওয়ানে পরনে সব কিছু ঠিক মতন দেন না, প্লিজ তাদেরকে বলতেছি, আপনি আপনার ফ্যামিলিতে যদি 5 জন মানুষ হয়, এক বাবায় আপনাদের সবাইকে বড় করছে খাওয়াইয়া ফরাইয়া, এক মায়। আর এখন 5 জন সন্তান মিলিয়ে এক মা এক বাবাকে আপনারা দেখতে পারেন না। প্লিজ সবাই মা বাবার উপরে সহানুভূতি হন। আসলে আমরা প্রবাসে যারা আছি এরা বুঝে যে মা বাবা কি জিনিস, কারণ আমাদের কাছে নাই। আমরা বহুত পেরেশানিতে থাকি মা বাবার জন্য। যত টাকাই ইনকাম করি আগে মা বাবার টাকা দিয়ে দিই, এরপরে সব কিছু। মা বাবা যেন কোনো কষ্ট না পায়। তো যেই মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসছি, ওই মাকে সম্মান করুন, প্লিজ সম্মান করুন। এই ধরনের ভিডিও কখনো ইউটিউবে যেন না দেখি। সবাই মা বাবাকে সম্মান করবেন, ইজ্জত করবেন, দেখবেন ইনশাআল্লাহ এই ধরনের বেদনা ভিডিও আমরা যারা আছি, আমরা প্রবাসী যারা আছি তারা যেন না দেখি। কেননা আমরা দেখলে আর সহ্য হয় না, কারণ আমরা তো বাড়িতে থাকি না, মা বাবার কাছে থাকি না। মা বাবার আদর কী জিনিস ওই জিনিসটা আমরা পাই না। তাই সবাইকে বলি, মা বাবাকে সম্মান করুন, ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।